শেষ চিঠির আগে পূর্ণকাব্য 1 থেকে 10। একটি ভালোবাসা যা শুরু হয়েছিল নিঃশব্দে শেষ হলো একটা চিঠির আগে। পৃষ্ঠায় 1। প্রথম দেখা। ভালোবাসা শুরু হয় হঠাৎই, যেভাবে বৃষ্টি ফোঁটা এসে পড়ে রোদে। সেদিনও তেমনি তুমি দাঁড়িয়েছিলে ছাতার নিচে, আর আমি অবাক চোখে দেখেছিলাম কেমন করে তোমার চোখে মিশে আছে পুরো আকাশ। কিছু কথা হয়নি, কিছু হাসি বিনিময় হয়েছিল, কিন্তু মনে হয়েছিল এই মেয়েটি বোধহয় একদিন আমার কবিতার নাম হয়ে যাবে। পৃষ্ঠা 2। পরিচয়ের দিনগুলো। তুমি আমায় ধীরে ধীরে চিনলে। আমি তোমার প্রত্যেকটা অভ্যাস মুখস্থ করে ফেললাম। তোমার চায়ের কাপে চিনি না থাকলে রাগ ওঠে। তুমি গাছের নিচে বসে বাতাসে চুল ওড়াতে ভালোবাসো। আমাদের গল্পটা সহজ ছিল, কিন্তু অনুভূতির গভীরতা ছিল সমুদ্রের মতো। প্রতিদিন তোমার শুভ সকাল আমার দিন শুরু করত। তোমার এক ভালো থেকো আমার রাতের স্বপ্ন সাজাতো। পৃষ্ঠা 3। প্রেমের প্রথম স্বীকারোক্তি। আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু একদিন হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্রথমে চুপ, তারপর চোখ নামিয়ে বললে আমিও। সেদিন মনে হয়েছিল বিশ্ব থেমে গেছে এক মুহূর্তের জন্য। দুইটা হৃদয় একই ছন্দে বাজছে, আর আকাশও বুঝি হেসে উঠল নীরবে। পৃষ্ঠা 4। প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম যাই হোক না কেন আমরা একে অপরের পাশে থাকব। তুমি লিখে দিয়েছিলে আমার ডায়েরিতে, তুমি আমার শেষ ঠিকানা। আমি প্রতিশ্রুতি রেখেছিলাম, তোমার প্রত্যেকটা কষ্ট ভাগ করব নিজের মধ্যে। আমাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, যেন নিঃশব্দ নদীর মতো, যার স্রোত বোঝা যায় শুধু অনুভবে। পৃষ্ঠা 5। সময়ের ছায়া। কিন্তু সময়ের নিজের নিয়ম আছে। ধীরে ধীরে তুমি ব্যস্ত হয়ে গেলে। ফোনের ওপাশে নীরবতা জমতে লাগলো। আমি জিজ্ঞেস করতাম সব ঠিক তো? তুমি বলতে হ্যাঁ, শুধু একটু কাজ আছে। সেই কাজ যেন একটা দেয়াল হয়ে দাঁড়ালো আমাদের মাঝে। আমি বুঝতাম ভালোবাসা ভাঙে না একদিনে, ভাঙে নীরবতায়, ধীরে ধীরে। পৃষ্ঠা 6। অচেনা দূরত্ব। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম তোমার মেসেজ বক্স ফাঁকা। আগে যেখানে প্রতিদিন শুভ সকাল থাকতো, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। আমি লিখলাম তুমি আসো, তুমি উত্তর দিলে না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। আমি বুঝলাম কোনো সম্পর্ক ভাঙে না শব্দে, ভাঙে যখন মানুষ উত্তর দেওয়া বন্ধ করে দেয়। পৃষ্ঠা 7। প্রথম তর্ক। আমাদের প্রথম তর্ক হয়েছিল একদম ছোট বিষয়ে, কিন্তু সেই ছোট তর্কটাই আমাদের মধ্যে একটা অচেনা রেখা টেনে দিল। তুমি বলেছিলে তুমি বদলে গেছো। আমি চুপ করেছিলাম, কারণ আসলে বদলে যাচ্ছিলে তুমি। সেদিন থেকে কথার বদলে চুপচাপ চলে গেলাম নিজের ভিতরে। ভালোবাসা তখনও ছিল, কিন্তু ভরসা ফিকে হয়ে গেছিল। পৃষ্ঠা 8। শেষ দেখা। তুমি এসেছিলে বিকেলে, চোখে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। আমি জিজ্ঞেস করলাম সব শেষ? তুমি মাথা নিচু করে বললে হ্যাঁ, এবার হয়তো আমাদের সময় ফুরিয়েছে। সেদিন সূর্য একটু আগে ডুবে গিয়েছিল। আমি দেখলাম তোমার চলে যাওয়া পিঠ, আর মনে হয়েছিল ভালোবাসা যতটা সুন্দর, বিদায় তার থেকেও বেশি নিঃশব্দ। পৃষ্ঠা 9। ভাঙনের পর। দিন যায়, রাত আসে, তবু তোমার নামটা মন থেকে মুছতে পারি না। তোমার হাসিটা এখনো কানে বাজে।
তোমার ছায়াটা এখনো স্বপ্ন আসে। ভালোবাসা কি সত্যিই শেষ, নাকি মানুষ শুধু অভিনয় করে যেন কিছুই হয়নি? আমি আজও সেই অভিনয়টা শিখতে পারলাম না। পৃষ্ঠা 10। প্রথম চিঠি। তোমার জন্য লিখলাম প্রথম চিঠি, যেটা কখনোই পাঠাবো না। সেখানে লিখেছি, তুমি চলে গেছো, কিন্তু আমি এখনো তোমার প্রার্থনা করি। ভালোবাসা চলে গেলে মানুষ বদলে যায় না, শুধু বোঝে সব সম্পর্কে চিরকাল টেকে না। কিছু সম্পর্ক শেখায় কেমন লাগে কারো অভাবে নিঃশব্দে বাঁচতে। পৃষ্ঠা 11। নীরবতার শহর। তুমি চলে যাওয়ার পর আমার শহরটা যেন শব্দহীন হয়ে গেল। রাস্তায় আলো জ্বলে, কিন্তু সেই আলোয় তোমার ছায়া দেখি না। চায়ের দোকানে বসলে তোমার প্রিয় কাপে ধোয়া উঠলেও কথা ওঠে না ঠোঁটে। সবকিছু আগের মতোই, শুধু তুমি নেই। পৃষ্ঠা 12। অভ্যাস। ভালোবাসার পরে মানুষ শুধু কাউকে হারায় না, হারায় নিজের কিছু অংশ। তুমি চলে গেছো, কিন্তু তোমার অভ্যাস রয়ে গেছে। রাতে গান শোনা, ঘুমানোর আগে তোমার নাম মনে করা, চাঁদ দেখলে মনে পড়া। আমি চেষ্টা করি ভুলতে, কিন্তু কিছু অভ্যাস ভালোবাসার মতোই, ভাঙা যায় না, শুধু সহ্য করতে হয়। পৃষ্ঠা 13। স্মৃতির বোঝা। তোমার দেওয়া চিঠিগুলো আজও রাখা আছে, হালকা গন্ধে, হালকা হলদে কাগজে। পড়লে মনে হয় তুমি এখনো আছো কোথাও, শুধু একদম নীরবে। কখনো কখনো ভাবি, তোমারও কি এমন হয়? রাতের নিঃশব্দে আমায় মনে পড়ে, নাকি তুমি সত্যিই ভুলে গেছো, যেমন করে ভাঙা আয়না ভুলে যায় নিজের প্রতিচ্ছবি। পৃষ্ঠা 14। একাকিত্বের রাত। রাত এখন আমার সবচেয়ে বড় সঙ্গী। চাঁদ দেখে মনে হয় ওই আকাশের ওপাশে তুমি হয়তো আছো, আমার মতোই জেগে। আমি জানি না তুমি কাকে ভালোবাসো এখন, কিন্তু আমি এখনো তোমার নামের দিকে তাকিয়ে প্রার্থনা করি। ভালোবাসা যদি অভিশাপ হয়, তবুও আমি সেই অভিশাপটা বেছে নেব, কারণ সেখানে তোমার স্মৃতি আছে। পৃষ্ঠা 15। আড়ালে থাকা গল্প। বন্ধুরা বলে তুমি বদলে গেছো। আমি শুধু হেসে বলি, না, আমি শুধু চুপ করেছি। কারণ কষ্টের গল্প সবাই বুঝতে পারে না, কেউ শুধু জানতে চায় তুমি কাঁদছো কিনা। তুমি চলে যাওয়ার পর আমি শিখেছি, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে কারো না থাকা সত্ত্বেও মনে করা সে এখনো আছে। পৃষ্ঠা 16। অতীতের পথ। একদিন পুরনো পথে হাঁটতেছিলাম, যেখানে আমরা একসাথে বসতাম বিকেলে। সব একই আছে, বটগাছ, বাতাস, আর সেই পুরনো দোকান। শুধু আমাদের মাঝে হাসিটা হারিয়ে গেছে কোথায় যেন। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ভেবেছিলাম তুমি হয়তো হঠাৎ এসে বলবে কেমন আছো, কিন্তু বাতাসই শুধু ছুঁয়ে গেল চলে। আজ আবার লিখলাম, তুমি কি জানো। পৃষ্ঠা 17। চিঠি নাম্বার 2। আজ আবার লিখলাম, তুমি কি জানো, তোমার অনুপস্থিতিতেও আমি তোমায় ভালোবাসি। এই চিঠিটাও পাঠাবো না, কারণ আমি জানি ভালোবাসা কখনো গন্তব্য যায় না, এটা শুধু অনুভূতির একটা যাত্রা। তুমি হয়তো নতুন কারো সঙ্গে হাসছো, আর আমি পুরনো এক স্মৃতির ছায়ায় বেঁচে আছি, তবু আমি কাউকে দোষ দেই না। পৃষ্ঠা 18। অপরাধবোধ। মাঝে মাঝে মনে হয় হয়তো দোষটা আমারই ছিল, হয়তো আমি বেশি ভালোবেসেছিলাম, বেশি প্রশ্ন করেছিলাম, বেশি আগলে রাখতে চেয়েছিলাম। ভালোবাসা কখনো কখনো শ্বাসরোধ করে দেয়, আর মানুষ পালিয়ে বাসে। তুমি হয়তো সেই কারণেই চলে গিয়েছিলে, আমি আজ সেটা মেনে নিয়েছি। পৃষ্ঠা 19। প্রতিদিনের মিথ্যা। এখন সবাই ভাবে আমি ভালো আছি, আমি হাসি, কথা বলি, কাজ করি,
সব ঠিকঠাক, কিন্তু কেউ জানে না ভেতরে একটা অংশ প্রতিদিন ভেঙে যায়। ভালোবাসা শেষে মানুষ যে মুখোশ পরে বাঁচে, আমি আর সেই মুখোশে অভ্যস্ত হয়ে গেছি। বাইরে শান্ত, ভিতরে ঝড়। পৃষ্ঠা 20। সেই নামটি। তোমার নামটা এখনো আমার প্রার্থনায় আসে। তোমার নাম শুনলেই বুক ধক করে ওঠে, যেন স্মৃতি আবার লড়ে চড়ে বসে। কেউ বলে ছাড়তে শেখো, কিন্তু আমি পারি না, কারণ তোমায় ছেড়ে দিলে নিজেকেও ছেড়ে দিতে হবে। ভালোবাসা শেষ হলেও ভালোবাসা থেকে যাওয়া মানুষটা কখনো শেষ হয় না। নেক্সট 21 থেকে 40 পর্যন্ত আবার শোনাবো অন্য কোনো সময় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।